উজান টিভি সাংবাদিক, উজান টিভি। এই হলো থানার অবস্থা। সেই চেয়ার, সেই চেয়ার। থানার ভিতরে ছাত্র আন্দোলনের, তারপর থেকে এই যে পুরা ভাঙচুর করে ফেলছে থানার প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা রুম ভাঙচুর করা হয়েছে এবং রুমের কোনো বোর্ড পর্যন্ত রাখে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো থানার ভিতরের অবস্থা, মানে ভূতের বাড়ি আর কি বানায় রাখছে এমন অবস্থা। এই হলো থানার অবস্থা, দেখেন এখানে বোর্ড পর্যন্ত নেই, সব বোর্ড খেয়ে ফেলছে। আন্দোলনের যে ভাষা, আন্দোলন কখনো সুস্থ মাথায় কিন্তু সুস্থ চিন্তায় হয় না, দেখুন তারই বহিঃপ্রকাশ। এই হলো কারাগার, দেখতে পাচ্ছেন কারাগার পর্যন্ত ভেঙে ফেলছে। কারাগারের এই হলো দরজা, কারাগারের ভিতরে রুম। কারাগারের কাজ চলছে, কারাগারের ভিতরে মানুষ এখন নাই, মানুষের বদলে আছে রঙের বোতল। এটা থানার একটা দরজা ছিল, দরজাটা যে ভেঙে ফেলছে। এটা সম্ভবত অফিস ছিল, দেখেন বোর্ড টোর্ড যা ছিল সব শেষ। থানার কার্যক্রম চলছে। ভাইজিৎ কিছু বলো থানা সম্পর্কে। এখানে আসলে কি বলবো, বলার মতো তেমন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, বুঝছো? আচ্ছা আচ্ছা। কারণ এই আমার বন্ধু, এই বন্ধুকে 3 দিনের রিমান্ডে দিয়েছিল। এই বন্ধুর কাছে শুনছি আসলে একে যে অমানবিক নির্যাতন করছে আর কি। ডিম কয়টা দিচ্ছিল বন্ধু? ডিম দিনে 2 বেলা করে দিচ্ছিল। ডিম তো খাওয়ার জন্য না, ওটা মানে ওই জায়গায় বুঝে নিবে সবাই। আর কি করছিল বন্ধু? ভাই রিমান্ডে আপনার সাথে কি কি হয়েছিল ভাই, একটু বর্ণনা দেন। ও আচ্ছা, এটা সত্য তাহলে? আচ্ছা আচ্ছা। এই হলো কারাগারের অবস্থা। এই রুমগুলোতে যাদেরকে আটক করতো আর কি, এই রুমে রাখতো। এটা হলো থানার অবস্থা। আপাতত এখানে জিনিসপত্র পুরো থানার কাজ চলছে। এই থানার ভিতরে মানুষকে রাখা হতো। এটা সম্ভবত ওয়াশরুম, এদিকে না যাই। এই অবস্থা, ভিডিও করতেছি। এই রুমটাও ছিল থানার কি কারাগার, আটক রাখার। এই হলো কারাগারের ভিতরের অবস্থা। ভাইজি চল একটু উপরে যাই, চল এই চল একটু উপর থেকে যাস। একটু উপর থেকে আসি। কেন উপর কে যাই যাই, ওই আমার বন্ধুর ফোন না, 30 সেকেন্ড পর। আচ্ছা অন্য ফোন, এইটা ফোন দিয়ে দেবো, এইটা ফোন দিয়ে দাও। আমরা এখন এই বিল্ডিং এর 3য় তলায়। তো আমরা 3য় তলায় আসার পর যা দেখলাম, এখানে কিছু রুম আছে। হ্যাঁ, তো এই রুমগুলা মোটামুটি এত বড় রুম, অনেক লম্বা। জানি না এই রুমে
অথবা অফিসিয়াল কোনো কার্যক্রম থাকতে পারে, যেহেতু 3 তলা। তো এখানে রুমগুলো সব বড় বড় রুম। হ্যাঁ, যে এই রুমটা অনেক বড়, বিশাল রুম। মানে এখানে যে কি করতো আমি বুঝতেছি না। প্রত্যেক এই রুমের এ মাথা থেকে ও মাথা বিশাল এরিয়া। হ্যাঁ, এই এরিয়া এখানে তারা কি করতো আমি এটা মাথায় আসতেছে না। দেখুন, রুমের মধ্যে একটা ফ্যানও নেই, সব ফ্যান দিয়ে গেছে। আন্দোলন আসলে বিপ্লবের ভাষা। আন্দোলনে কখনো ঠান্ডা মাথায় হয় না। আন্দোলন অনেক কঠিন এক জিনিস, সাহসের প্রয়োজন। আন্দোলন মানেই অনাকাঙ্ক্ষিত কিছু হবে, এটাই স্বাভাবিক। তবে আন্দোলন যেহেতু ছিল যৌক্তিক আন্দোলন, সেক্ষেত্রে আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ ইচ্ছা করে এসব করেনি। মানুষের যে এদের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তো এই হলো ঢাকা মেট্রো থানার অবস্থা।